হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বাংলা প্রেজেন্ট গিরিতে আপনাদের ওয়েলকাম। আজকে আপনার কাছে তুলে ধরবো নেটওয়ার্ক সম্বন্ধে বিস্তারিত তথ্য। বৈজ্ঞানিকরা কি তথ্য দিচ্ছে বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা কি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বার্তা বহন করছে এই নেটওয়ার্ক। যদি তাদের কাছে নাইবা থাকে নেটওয়ার্ক, বা যদি তারা যদি ইউজ না করতে পারে কোনো বিমান বা আধুনিক নানা ধরনের সুযোগ সুবিধা, অর্থাৎ আধুনিক যে সমস্ত ইন্টারনেট বা আদার্স যে সমস্ত প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো যদি অফ হয়ে যায়, যদি ছেলেদের হাতে যদি না থাকে কোনো ডিভাইস, অর্থাৎ মোবাইল যদি না থাকে, বা যদি না থাকে কোনো বিমান, যদি না থাকে কোনো জাহাজ, যদি না থাকে কোনো অন্যান্য নানা ধরনের আধুনিক প্রযুক্তি, তাহলে কি হবে ভবিষ্যৎ প্রজন্মে, বা বৈজ্ঞানিকরা কি বলতে চাইছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আপনাদের সঙ্গে রয়েছে শুভজিৎ। তো বিস্তারিত আপনারা দেখতে থাকুন বৈজ্ঞানিকরা কি বলছে। আপনারা এই মুহূর্তে যে স্থানে বসে আছেন সেই মুহূর্তে একবার ভেবে দেখুন তো, হয়তো হঠাৎ করে নেই আপনাদের মোবাইলের নেটওয়ার্কের সিগন্যাল, রেডিওতে নেই কোনো সিগন্যাল, বিমানের ককপিটে ঝিলমিল করে সতর্কবার্তা। কোনো যুদ্ধ নয়, কোনো সার্ভার হামলাও নয়, এই বিপদের উৎস আকাশের অনেকটাই ওপরে, অর্থাৎ সূর্য। বৈজ্ঞানিকরা সতর্ক করেছেন সূর্যের এই ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা এক মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আর এই অদৃশ্য বিপদের নাম হলো রেডিও ব্ল্যাক আউট। সূর্য মানে যে শুধু আলো আর তাপ তা কিন্তু নয়। সূর্য থেকে বেরিয়ে আসে প্রতি মুহূর্তে বিপুল পরিমাণে রশ্মি, বিকিরণ করে নানা চার্জযুক্ত কণার স্রোত। সাধারণত পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আর বায়ুমণ্ডলে এই শক্তি আটকে যায় বলে বৈজ্ঞানিকরা মনে করছেন। কিন্তু সমস্যা শুরু হয় যখন সূর্যে ঘটে যায় এক অস্বাভাবিক বিস্ফোরণ। এই বিস্ফোরণকে বলা হয় সোলার ফ্লেয়ার। আরও যদি শক্তিশালীভাবে এই বিস্ফোরণটা ঘটে থাকে তখন তাকে বলা হয় মাস ইজেকশন। সোলার ফ্লেয়ার কি? নিশ্চয়ই আপনাদের মনে কোশ্চেন জেগেছে, সূর্যের গায়ে যে কালো রঙের দাগ সৃষ্টি হয়, যে অংশগুলোকে দেখা যায় সেগুলোকেই সানস্পট, অত্যন্ত সক্রিয় এলাকা এই সানস্পট এলাকাটা। এই এলাকায় হঠাৎ করে জমে থাকা শক্তি মুক্ত হলে তৈরি হয় ভয়ঙ্কর শক্তিশালী সোলার ফ্লেয়ার। এই ফ্লেয়ার থেকে নির্গত হয় এক্স রে রশ্মি এবং আলট্রাভায়োলেট রশ্মি এবং উচ্চ ক্ষমতাযুক্ত রেডিও তরঙ্গ। এই তরঙ্গ যখন কয়েক মিনিটে পৃথিবীর বুকে এসে পৌঁছায় তখন শুরু হয় সমস্যা। রেডিও ব্ল্যাকআউট মানে কি? এই প্রশ্নও আপনাদের মনে নিশ্চয়ই জেগেছে। রেডিও ব্ল্যাকআউট মানে হঠাৎ করে রেডিও থেকে যে তরঙ্গ নিঃসৃত হয়, যে তরঙ্গ থেকে আমাদের যোগাযোগ কাজটা সম্পন্ন হয়, সেই যোগাযোগ ব্যবস্থায় যে একসময় বন্ধ হয়ে যায়, সেই সম্পর্কে বৈজ্ঞানিকরা কি বলতে চাইছে, যে সূর্য থেকে আসা এক্স রে এবং বিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার স্তরে অতিরিক্তভাবে টাচ করে থাকে। আর এর ফলে কি হয়, ফলাফল কি? রেডিও তরঙ্গ যদি ঠিকঠাকভাবে না যদি কাজ করে, বা রেডিও তরঙ্গ যদি ঠিকমতো না প্রতিফলিত হতে পারে, এর ফলে বিমানের এবং জাহাজের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে এবং দূরপাল্লার যে HFC কমিউনিকেশন স্কিলটা বন্ধ হয়ে যেতে পারে। সামরিক এবং জরুরি পরিষেবার সমস্যা দেখা দিতে পারে। মোবাইল নেটওয়ার্ক কি বন্ধ হয়ে যাবে তাহলে? এই প্রশ্ন খুবই স্বাভাবিক এইভাবে উঠে আসছে, যে মোবাইলের নেটওয়ার্ক কি তাহলে বন্ধ হয়ে যাবে? স্বাভাবিক ভবিষ্যতের কাছে কি এই মোবাইলের নেটওয়ার্ক কি থাকবে না তাহলে? তাহলে বৈজ্ঞানিকরা কি বলতে চাইছে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে জেনে থাকা দরকার। এবং বৈজ্ঞানিকরা বিস্তারিত যা বলেছে, যে সাধারণ মোবাইলের নেটওয়ার্ক মূলত টাওয়ার বা ফাইবার অপটিক এর ওপর নির্ভরশীল। তাই পুরো দেশ জুড়ে যে মোবাইল একেবারে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, বা এমনটা নয়। কিন্তু স্যাটেলাইট ফোন বা জিপিএস, টিভি সম্প্রচারণ, নেগেটেশন সিস্টেম, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে বিমান চলাচল, সমুদ্রপথ এবং স্যাটেলাইট নির্ভর পরিষেবা ভারতের জন্য কতটা ঝুঁকি, এই সম্পর্কে বৈজ্ঞানিকরা বলছে যে ভারতের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেননা ভারতের কাছে রয়েছে 50টিরও বেশি কার্যকর স্যাটেলাইট, যা হচ্ছে যোগাযোগ, আবহাওয়া, নেগেটেশন, প্রতিরক্ষা সব ক্ষেত্রেই এই স্যাটেলাইটের উপর নির্ভরশীল হয়েছেন বৈজ্ঞানিকরা। আর এই কারণেই ইসরো এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা সূর্যের প্রতিটি গতিবিধির ওপর নজর রেখেছে এবং নজর রাখতে তারা সমর্থ হচ্ছে। অর্থাৎ ভারতের এই 50টি যে স্যাটেলাইট রয়েছে, এর মাধ্যমে কিন্তু বৈজ্ঞানিকরা বুঝতে পারছেন যে নেটওয়ার্ক সম্বন্ধে কি হলেও হতে পারে ভবিষ্যতে, বা বর্তমানে কি সমস্যা দেখা দিচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার মিররটা, অর্থাৎ আয়নার প্রতিশ্রুতিটা কি হতে পারে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছে ইসরো এবং তার সঙ্গে জড়িত থাকা নানা ধরনের মহাকাশ গবেষণা সংস্থা। সূর্যের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছে তারা। বিশেষ সতর্কতা জারি করেছে যে শক্তি, যে সোলার ফ্লেয়ার এর সময় স্যাটেলাইটকে সেম মুডে নিয়ে আসছে হয়, সংবেদনশীল যন্ত্রাংশ রক্ষা করা হয়। আচ্ছা, তাহলে আগামী সত্য কথা কিভাবে? ভারতের কাছে গর্ব যে ভারতের যে আদিত্য L1 মিশন সূর্যের দিকে 24 ঘন্টা নজর রাখছে তারা, এবং এই আদিত্য L1 এর মাধ্যমে
সম্পন্ন হয়েছে বৈজ্ঞানিকদের সূর্য বিষয়ক অর্থাৎ সান বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য বা নেটওয়ার্ক ইস্যুইং প্রবলেম সম্পর্কে নানা ধরনের তথ্য দিতে পারছেন বৈজ্ঞানিকরা, অর্থাৎ ইসরো এবং আমাদের ভারতের অন্যান্য মহাকাশ গবেষণা কেন্দ্র বা আদার্স পৃথিবীর মধ্যে যে সমস্ত মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে তারাও সেই একইভাবে আদিত্য L1 মিশনের ওপর তারা ডিপেন্ডেন্টশীল হয়ে রয়েছে। এই মিশনের সাহায্যে আগামী সতর্কতা পাওয়া যাচ্ছে এবং কতটা শক্তিশালী ঝড় আসছে বোঝা যাবে। স্যাটেলাইটে যোগাযোগ ব্যবস্থা প্রস্তুত করা যায়, এটাই আধুনিক স্পেস ওয়েদার মনিটরস নামে পরিচিত। ভয়ের কিছু আছে কি, এই প্রশ্নও নিশ্চয়ই আপনাদের মনে জেগেছে। ভারতের উপর প্রভাবটা তাহলে কত দূর? ভারতের উপর প্রভাব যখন বললাম যে কতটা প্রভাব পড়তে পারে ভারতের জন্মে বা কতটা গুরুত্বপূর্ণ, একই সঙ্গে প্রশ্ন উঠবে নিশ্চয়ই যে ভয়ের কি রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন আতঙ্কের প্রয়োজন নেই, কারণ পৃথিবীর চৌম্বক বলয় এখনো যথেষ্ট শক্তিশালী, বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছে তারা। তবে অস্থায়ী যোগাযোগ সংস্থা নেগেটেশন বিঘ্ন হলেও হতে পারে বলে তারা জানিয়েছে। সূর্য আমাদের জীবনের উৎস, কিন্তু সূর্যই যখন আমাদের জীবনে উৎস কেড়ে নেয়, অর্থাৎ সূর্যই যখন কাজ করা বন্ধ করে দেয়, সূর্য তখন অস্বাভাবিকভাবে উত্তাল হয়ে পড়ে এবং তার প্রভাব পড়ে আধুনিক প্রযুক্তির ওপর, অর্থাৎ পৃথিবীর ওপর তার সূর্যের প্রভাব যখন পড়ে থাকে। রেডিও ব্ল্যাকআউট মানে মনে করিয়ে দেয় আমাদের প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, আধুনিক হোক না কেন, প্রকৃতির শক্তির কাছে আমরা এখনো সতর্ক, এক পর্যবেক্ষক মাত্র। আজ কিন্তু সবকিছুই স্বাভাবিক, মোবাইল চলছে, টিভি সম্প্রচার হচ্ছে, স্বাভাবিকভাবেই স্যাটেলাইট ঘুরছে নিরবিচ্ছিন্নভাবে, কিন্তু বিজ্ঞান বলছে সূর্য সবসময় যে শান্ত থাকবে তার কোনো কারণ নেই। কেননা একটা না একটা সময় সূর্য যখন গতিশীলভাবে সৌর বিস্ফোরণ আমাদের প্রযুক্তির ওপর সভ্যতাকে মুহূর্তের মধ্যে নিস্তব্ধ করে দিলেও দিতে পারে। রেডিও ব্ল্যাকআউট মনে করিয়ে দেয় সবচেয়ে বড় শক্তি কোনো রাষ্ট্র নয়, অস্ত্র নয়, প্রকৃতি। আজ সেই প্রকৃতি দিয়ে আমাদের সৃষ্টি হচ্ছে নানা ধরনের স্যাটেলাইট এবং বিস্তারিতভাবে মানব সভ্যতা। তাহলে আগামীটা কি হবে নিশ্চয়ই নজর রাখুন আমাদের স্টাডি বাংলা প্রেজেন্ট গিরি নিউজ চ্যানেল। অবশ্যই আপনাদের সঙ্গে এনি টাইম রয়েছি এবং আপনারা স্টাডি বাংলা প্রেজেন্ট গিরি ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং পেজটিকে আপনারা ইউটিউবে গিয়ে স্টাডি বাংলা প্রেজেন্ট গিরি সার্চ করলে আপনারা বিস্তারিত দেখতে পাবেন আমাদের চ্যানেল সম্পর্কে এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের বিস্তারিত তথ্য পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বেস্ট অফ লাক, আপনারা ভালো থাকুন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখুন এবং লাইফে এক্সপেরিমেন্ট করে যান এবং প্রতিটা মুহূর্তে আপনাদের পৃথিবীকে বাঁচানোর জন্য যতটা সম্ভব আপনারা ভালো কাজে নিযুক্ত থাকুন। এখানে লেকচার এন্ড।